দার্জিলিংয়ে লোকসভা ভোটে প্রার্থী দিল কংগ্রেস। দার্জিলিংয়ের কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন মুনিশ তামাং। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আমরা দেখেছিলাম এর আগেই হামরো পার্টির সঙ্গে কংগ্রেসের চুক্তি হয়েছিল এবং সেক্ষেত্রে তারা সেখানে জোটে লড়বেও কথা ছিল। এই মুনিশ তামাং স্থানীয় কংগ্রেসের প্রার্থী হচ্ছেন, মানে তিনি কি হামরো পার্টির সঙ্গে এর কি কোনো যোগ রয়েছে এই মুনিশ তামাংয়ের? না, কংগ্রেস কিন্তু আলাদাভাবে দার্জিলিং এ প্রার্থী ঘোষণা করলো মুনিশ তামাংকে। এর আগেও কিন্তু বামেদের তরফে বা কংগ্রেসের তরফে হামরো পার্টির সঙ্গে একটা আলাপ আলোচনা চলছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা কাকে প্রার্থী দাঁড় করাবেন এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবে তারা না জানানোয় এআইসিসির তরফে আলাদাভাবে কংগ্রেসের থেকে কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য মুনিশ তামাংকে প্রার্থী ঘোষণা করেছে এআইসিসি এবং কিছুক্ষণ আগেই তা জানানো হয়েছে। অর্থাৎ আলাদাভাবে কংগ্রেস দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেই প্রতিদ্বন্দ্বিতা করবেন মুনিশ তামাং, এমনটাই এআইসিসি সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, দার্জিলিং কেন্দ্রে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোপাল লামার নাম ঘোষণা করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজু বিস্তা প্রার্থী হয়েছেন। অন্যদিকে এই কেন্দ্রেই কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, যিনি বিজেপি বিধায়ক, তিনি নির্দল প্রার্থী হিসেবে দার্জিলিং কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।